sustain and survive in the country beyond 2026 and to achieve that target in that is 2041 to achieve as a developing country. আসসালামু আলাইকুম। বিএসপি টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা দিল কাঞ্চনা আমিলাইশ বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ। বিস্তারিত দেখুন বিএসপি টিভির প্রতিবেদনে। চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের কৃতি সন্তান কাঞ্চনা আমিলাইশ বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের প্রাক্তন কৃতি ছাত্র প্রফেসর ডক্টর আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় একেবিসি ঘোষ ইনস্টিটিউট প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে লাল গালিচা বিছিয়ে পুষ্পমাল্য ছিটিয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার 13 জুলাই স্কুলের হল রুমে সকাল 11টার দিকে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রসূন কুমার দাসের সঞ্চালনায় স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ডক্টর আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান সংবর্ধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। বঙ্গবন্ধুর আত্মজীবনী, মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান স্বীকার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, sustain and survive in the country beyond 2026 and to achieve that target in that is 2041 to achieve as a developing country. What is the responsibility of the citizen of Bangladesh? বাংলাদেশের মানুষের নাগরিকের কি অধিকার, কি কাজ করতে হবে? এক নম্বর বলছে দ্যাট ইজ কল্ড কোয়ালিটি এডুকেশন। সেই জন্য আজকে আমি এখানে আমাদের প্রধান শিক্ষক আছে, আশা করি শিক্ষার বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করে গুণগত শিক্ষা দিতে হবে। আগের শিক্ষার পদ্ধতির একটু পরিবর্তন হয়েছে। আমি যখন এই স্কুলে শিক্ষক ছিলাম তখন আমার শিক্ষক যেই প্যাটার্নে পড়িয়েছে টিচিং অর্থাৎ টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ, এখন সেটা হবে না। এখন হচ্ছে দ্যাট ইজ কল্ড লার্নার এনগেজমেন্ট ওরিয়েন্টেড টিচিং লার্নিং অ্যাপ্রোচ। সেই জন্য তারা সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, আমাদের শিক্ষার্থীদের এনগেজ করতে হবে, তার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, মননশীলতা আছে, সেটা বের করে নিয়ে এসে সেটাকে ফোকাস করতে হবে। কারণ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একটি স্লোগান এক সময় বলছে ডিজিটাল বাংলাদেশ, এখন বলছে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ হচ্ছে একটি কম্পোনেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। উইদাউট এ স্মার্ট সিটিজেন অল অ্যাক্টিভিটিস আর নট ফাংশন ইন দ্য রাইট ওয়ে। সেই জন্য আমরা আপনারা এই স্কুলে যারা শিক্ষার্থী আজকে যারা এখানে সমবেত হয়েছেন তারা এই দেশের যোগ্য নাগরিক হিসেবে নাগরিক গড়ে উঠবে, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আগামীতে গড়ে তুলবে। আরেকটি বিষয় তোমরা মনে রেখো, জীবনের 3টি বিষয়কে কোনোদিন বলা যাবে না। 1, মা বাবা; 2, আপনার শিক্ষা প্রতিষ্ঠান; 3, শিক্ষক। কারণ এই 3টি পক্ষ তোমাদের কাছে কিছুই চাইবে না। মা বাবা তোমার কাছে কিছুদিন চাইবে না, শুধু দিয়েই যাবে। শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে দিয়েই যাবে, শিক্ষক তোমাকে দিয়ে যাবে। তোমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হবে তখন তাদের বুকটা গর্বে ভরে উঠবে, এইটুকুই তাদের শুধু পাওনা। সেই জন্য মা বাবার প্রতি অবশ্যই সম্মান থাকবে, মা সবসময় মা বাবার পাশে থাকবে। মা বাবাই সবসময় প্রকৃত বন্ধু, এর চেয়ে বড় বন্ধু আর কোনোদিন পাওয়া যাবে না। 1973 সালে একটি কথা উল্লেখ করে যাচ্ছি। 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 19শে আগস্ট 1973 সালে একটি ছাত্র সমাজ একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে দাঁড়িয়ে কিছু কথা বলছিলেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে। আমি সেই কোটেশনগুলো আবারও তোমাদের কাছে কোট করে শোনাচ্ছি। সেখানে বলছিলেন, বাবারা জিন্দাবাদ মুর্দাবাদ করে কোনো লাভ হবে না, ভালোভাবে লেখাপড়া করো। লেখাপড়া না করলে জীবনে মানুষ হতে পারবে না। আর লেখাপড়া করার পর যেই সময়টুকু তাও মা বাবার পাশে থাকো। মা বাবা, কারণ মা বাবা হচ্ছে তোমার সৎ উপদেশ দিবে এবং আজীবন তোমার বন্ধু থাকবে। সেজন্যই মা বাবার সবসময় পাশে। অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে যাদের পদচিহ্ন রয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন প্রাক্তন সকল শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মারুফ বলেন, যে আমাদের মাঝখানে এসে যে আমাদের সাড়া দিয়েছেন সেই জন্য ওনাকে আমার স্কুলের পক্ষ থেকে এবং আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। লেখাপড়ার কথা আমি প্রথমে বলবো, এই কারণে আসলে সবার থেকে শুনে আসছি স্কুলের মান খুবই দুর্বল। যে কারণে দুর্বল হয়েছে ওই জিনিসটা আগে দেখতে হবে যে আমরা কোন সময় দুর্বল হয়েছি।
তখন আমাদের স্কুলের 3টে শিক্ষক অপূরণ ছিল এবং তখন ছিল দুর্যোগের সময়। সেই কারণে স্কুলে বন্ধ ছিল, ছেলেরা লেখাপড়া ঠিকমতো করে নাই, বাড়িতেও করে নাই। শেষমেশ গিয়ে তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই, ভালো রেজাল্ট করতে পারে নাই। কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তো আপনারা আমাদের শিক্ষার মান কি উন্নয়ন হয়েছে নাকি উন্নয়ন হয় নাই? আপনারা একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন। শুধু এখানে বসে ওখানে বসে এই স্কুলের এটা হচ্ছে ওটা হচ্ছে এগুলো না বলে আপনারা সবাই স্কুলের সাথে সম্পৃক্ত হন। ছাত্রদেরকে বুঝান, ছাত্রীকে বুঝান, অভিভাবককে বুঝান। আজকে একটা অভিভাবক সমাবেশ করলাম, ছেলে আছে 129 জন, আসছে মাত্র কয়জন? 36 জন। শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে অত্র এলাকায় বেসরকারি কলেজ প্রতিষ্ঠা করার পরামর্শ ও চিকিৎসা সেবা গুরুত্ব দিয়ে উচ্চমানের হাসপাতাল গড়ে তুলতে সবার সহযোগিতা পরামর্শ চেয়ে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ডাক্তার ইয়াকুব হোসেন বলেন, তাদের ভৌগোলিক সীমারেখা নাই, যে যেখানেই থাকুক, যে এলাকাতেই থাকুক, ওনাদের নিয়ে প্রাক্তন ছাত্র পরিষদ। সুতরাং আমাদের আজকের স্যারকে আমরা প্রাক্তন ছাত্র পরিষদ থেকেই সম্বর্ধনাটা দেওয়াটা উপযুক্ত হয়েছে, এই জন্যই যে উনি স্কুলেরই ছাত্র এবং প্রাক্তন ছাত্র পরিষদ ওই স্কুলেরই একটা সংগঠন। কাঞ্চনার সমিতি যদি এটা নিয়ে থাকতো হয়তো মহৎ কাজেই হতো, কিন্তু আমাদের এটাই মনে হয় বেশি অ্যাপ্রিসিয়েট হয়েছে। ওনারা এটার সাথে সম্পৃক্ত হয়েছেন, এজন্য কাঞ্চনা সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই, এবং সবাই মিলেই কাজ করার যে মানসিকতা সেটাকেও ধন্যবাদ দেওয়ার উপযুক্ত। আমি প্রায় সময় বলে থাকি, এই একজন দুইজন, একজন কাদের, একজন ডাক্তারি, ডাক্তার করলেন অর্থোপেডিক্স। আসলে অর্থোপেডিক্স আমি প্র্যাকটিস করেছি, এক সময় অর্থোপেডিক্সের ট্রেনিং করতাম। তো যাই হোক, আমি শেষই করে দিব। তো আমি জেনারেল সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর বর্তমানে। এই সার্জারি অত্যন্ত রিস্কি সাবজেক্ট, এই জন্য নো রিস্ক নো গেইন। রিস্ক নেওয়ার ফলে গেইনও আল্লাহর রহমতে হয়েছে। আমি আমার নাম সুখিয়াতি জ্বর সিটিয়াটি অর্জন করতে কোনো দিকেই বাকি রাখিনি। আমি এখন গ্রামের জন্যই আজকে 30 বছর ধরে এই গ্রামে প্র্যাকটিস করি, আসা যাওয়া করি, শুক্রবার তো বাদ দিই না, অন্য বারও আমি আসি এখানে প্র্যাকটিস করি। তো যাই হোক, আমার কাঞ্চনা সমিতির মাধ্যমে আমার কার্যক্রম অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে এগুলো যে ক্রোনোলজিক্যালি যে ওনারা পুস্তকে আকারে লিখেছে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আবুল মনসুর, যুগ্ম আহ্বায়ক, অধ্যক্ষ আবু তৈয়ব, প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল বশর। উপাচার্য মহোদয়ের জীবনী আলোকপাত করেন নাসির উদ্দিন সিদ্দিকী। স্বাগত বক্তব্য সদস্য সচিব AFM আখতারুজ্জামান কায়সার, সঞ্চালনা প্রসূন কুমার দাস, যুগ্ম সদস্য সচিব কোরআন তেলাওয়াত মোহাম্মদ শাহেদ উদ্দিন চৌধুরী, গীতা পাঠ পরুণজয় দাস। ক্রেস্ট প্রদান করেন ডাক্তার ইমরান উস শহীদ। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন দোলন বিশ্বাস, কাজী আসাদুজ্জামান, বিজয় নন্দী সাগর, এনামুল হক মিঠু, আরমান হোসেন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রমজান আলী। অনেক সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অবস্থানরত প্রায় 300 শতাধিক অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।